স্বামীর মৃত্যুর পর স্ত্রী কি সাদা কাপড় পরে রাখতে হবে? গর্ভবতী নারীদের চোখের সামনে সুন্দর সুন্দর বাচ্চাদের ছবি যদি ঘরের ওয়ালে ঝুলিয়ে রাখা হয় তাহলে পেটের বাচ্চাটা সুন্দর হয়। এটা কি সঠিক? মাগরিবের তৃতীয় রাকাত পাইলে বাকি 2 রাকাত কিভাবে পড়বো? সাজদার সময় কোনই কতটুকু শূন্য রাখতে হবে? গজল গাওয়ার সময় যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ বলতে গিয়ে লাতে টান না দেয়, অর্থের পরিবর্তন হলে গুনাহ হবে। আমার স্ত্রী ব্যাংকে চাকরি করে, হিজাব পরে, কিন্তু মুখ খোলা রাখে, ক্লায়েন্টদের সাথে কথা বলতে হয়, এতে করণীয় কি? একা একা নামাজ পড়লে আজান ও ইকামত দিতে হবে? যে আমার প্রস্রাব ঝরতে থাকে, নামাজ পড়বো কিভাবে? এ সানা এবং ইন্নি ওয়াজ্জাহাতু একসাথে পড়া যাবে কি? মূর্তি ও ভাস্কর্যের মাঝে পার্থক্য কি? ইসলামিক মিডিয়া টিভি কোরআন হাদিসের কথা বলে। স্বামীর মৃত্যুর পর স্ত্রী কি সাদা কাপড় পরে রাখতে হবে? না, সাদা কাপড় পরতে হবে এটা জরুরি নয়, এটা আমরা আগেও বলেছি। তবে সাজসজ্জা গ্রহণ করতে পারবে না 4 মাস 10 দিন। সাদা কাপড় পরাটা আমাদের হিন্দুয়ানি প্রথা থেকে এই দেশে এসেছে। আমাদের এই দেশ তো হিন্দু প্রধান ছিল, ভারত উপমহাদেশ। এই জন্য হিন্দুদের অনেক কৃষ্টি, অনেক কালচার, সংস্কৃতি আমাদের মাঝে আছে। এগুলো আস্তে আস্তে পরিত্যাগ করতেই হবে। গর্ভবতী নারীদের চোখের সামনে সুন্দর সুন্দর বাচ্চাদের ছবি যদি ঘরের ওয়ালে ঝুলিয়ে রাখা হয় তাহলে পেটের বাচ্চাটা সুন্দর হয়। এটা কি সঠিক? না, এটা কুসংস্কার, এটা আঞ্চলিক কুসংস্কার। কিছু কিছু এলাকায় এরকম ধারণা আছে, তাই বাচ্চা মায়ের পেটে আসলে ঘরের মাঝে বাজার থেকে এনে এনে সুন্দর সুন্দর ছবি টানায় রাখে, কয় বাচ্চাটা এরকম হবে উনি দেখলে। এগুলো মোটেও সঠিক কথা নয়। তাহলে তো কালা দেশের যে সমস্ত মায়েরা বাচ্চা প্রসব করে সেখানে সব সুন্দর মানুষ জন্ম নিত, ওরা সুন্দর সুন্দর ছবি টানায় রাখতো আর কালা বাচ্চাই হতো না। এগুলো মোটেও সঠিক কথা নয়, এগুলো আঞ্চলিক কুসংস্কার। মাগরিবের তৃতীয় রাকাত পাইলে বাকি 2 রাকাত কিভাবে পড়বো? এই প্রশ্ন অনেকে মাঝে মাঝে করেন, আজকে উত্তর দিচ্ছি। আপনি মাগরিবের তৃতীয় রাকাত পেয়েছেন, তাহলে আপনি ইমাম সাহেবের সাথে নিশ্চয় বসতে হয়েছে। আত্তাহিয়াত শেষ করার পরে উঠে যাবেন, উঠে আপনি সূরা ফাতিহা পড়বেন, সাথে একটা সূরা মিলাবেন, মিলাই আপনি আবার রুকু সেজদা দিয়ে আবার বসবেন, কারণ আপনার 2 রাকাত হলো। বসে আবার তাশাহুদ পড়বেন, তাশাহুদ পরে আবার দাঁড়ায় যাবেন, আবার সূরা ফাতিহা পড়বেন, একটা সূরা মিলাবেন, তারপর আবার তাশাহুদ পড়বেন, তারপরে দুরূদ পড়ে দোয়া মাসের উপরে সালাম ফিরাবেন। আপনার 3 বার বৈঠক হবে। জাযাকুমুল্লাহ। সাজদার সময় কোনই কতটুকু শূন্য রাখতে হবে? এতটুকু, যতটুকু রাখলে একবারে লেপ্টে দেয়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাজদার সময় কুকুরের মতো বিছিয়ে দিও না। কুকুর যেমন পা বিছিয়ে বসে, তোমরা তোমাদের হাতকে এরকম মাটির সাথে বিছিয়ে দিও না। তো আপনি একটু উপরে রাখবেন, একটু উপরে রাখবেন, আবার আরেকজনের মাথার যেন না লেগে যায়, এটা সতর্ক থাকবেন, আরেকজনের বিরক্তির কারণ না হয়ে যায়। আপনি একটু উপর করবেন, যতটুকু উপর করা আপনার পক্ষে সম্ভব। এটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। মহিলারা লেপ্টায় রাখবে, এটা কিন্তু আলাদা কোনো হাদিস নেই, বরং রাসূল বলেছেন সকলের জন্য, কুকুরের মতো বিছিয়ে দিও না। নারী পুরুষ সমান এক্ষেত্রে। গজল গাওয়ার সময় যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ বলতে গিয়ে লাতে টান না দেয়, অর্থের পরিবর্তন হলে গুনাহ হবে নিশ্চয়ই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা টানতেই হবে, এটা ঈমান। অর্থ হলো আল্লাহ ছাড়া ইলাহ নেই। যদি আপনি লাটে টান না দেন তাহলে হয়ে যাবে আল্লাহ ছাড়া ইলাহ আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এটা হবে না, আস্তাগফিরুল্লাহ, এটা করা যাবে না। লাতে টানতেই হবে, এটা মধ্যে মুনফাসিল, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনি 3 আলিফ টানার কথা কমপক্ষে, সেখানে 1 আলিফও টানবেন না, এটা কি হয়? টানতেই হবে। আমার স্ত্রী ব্যাংকে চাকরি করে, হিজাব পরে, কিন্তু মুখ খোলা রাখে, ক্লায়েন্টদের সাথে কথা বলতে হয়, এতে করণীয় কি? মুখ ঢেকে রাখবে। মুখ খোলা থাকলে আর পর্দা কই হইল? একজন নারীর সৌন্দর্যের সবচেয়ে ভালো জায়গা কোনটা? চেহারা। চেহারা দেখেই কিন্তু মানুষ প্রেমে পড়ে। আমরা যখন বিয়ে করাতে যাই নিজের আত্মীয় স্বজনকে, আমরা কি দেখি? চেহারা দেখি। আমরা যখন মেয়ে দেখতে যাই আমরা কি দেখি? চেহারা দেখি। চেহারা দেখলে আমরা বলি পছন্দ হয়েছে, চেহারা দেখে বলি পছন্দ হয় নাই। সবকিছু চেহারা থেকে শুরু হয়। তো চেহারাই খোলা, তাহলে পর্দাটা হইল কেমনে? এই জন্য আমরা বলবো চেহারা ঢেকে রাখতে হবে, এটাই পর্দা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমরা হজের সময়ও যখন তাওয়াফ করতাম আমরা আমাদের নেকাব সরায় রাখতাম, পুরুষ দেখলে আমরা নেকাব দিয়ে দিতাম। এবং যখন সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আপনার গজওয়ে বনি মুস্তালিক থেকে ফেরার পথে যে ঘটনা, ইফকের যে মহা ঘটনা আপনারা জেনে থাকবেন, মা আয়েশার চরিত্রে কলঙ্ক দিয়েছিল মুনাফিকরা, দিতে চেয়েছিল, আল্লাহ হেফাজত করেছেন। সেখানেও মা আয়েশা বলছেন ফাখাম্মারতু ওয়াজহি বিজিলবাবি, যে সাফওয়ান যখন এসেছে ইন্না লিল্লাহ পড়েছে, আওয়াজ শুনে আমি আমার কাপড়ের আঁচল দিয়ে আমার চেহারা আমি ঢেকে দিয়েছি। এতে বোঝা যায় নারীরা চেহারা ঢেকে রাখবে। তা আপনার ওয়াইফকেও আমি সাজেস্ট করতে চাই, বোন আপনি চেহারাটা ঢেকে রাখবেন।
তিনি আরও জানতে চেয়েছেন, অফিস শেষে বাসায় ফিরতে ফিরতে আসর কাজা হয়ে যায়, ওনার ওয়াইফ বাসায় আসতে আসতে আসর কাজা হয়ে যায়। না, এটা হবে না। আপনি অজু করে গাড়িতে উঠবেন, অজু করে গাড়িতে উঠবেন, অথবা আসরটা আপনি আপনার চাকরির জায়গায় পড়ে তারপরে রওনা দেবেন যদি সময় হয়, অথবা যদি সময় না হয় তাহলে গাড়িতে আপনি আসর পড়ে নেবেন। কিন্তু কাজা করা যাবে না, কোনো ওজর নেই নামাজে ব্যাপারে। কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, এটা লাগবেই। একা একা নামাজ পড়লে আজান ও একামাত দিতে হবে? জরুরি নয়, দিতে যদি চান নিশ্চয় দিতে পারবেন, কোনো আপত্তি নেই। যে আমার প্রস্রাব ঝরতে থাকে, নামাজ পড়বো কিভাবে? প্রস্রাব ঝরতে থাকবে, নামাজও পড়তে থাকবেন। যাদের প্রস্রাব ঝরতে থাকে, কিছু মহিলা আছে ব্লিডিং হতে থাকে, সারা মাস ব্লিডিং হয়, সব মাসের মাঝে 20 দিন 25 দিন ব্লিডিং হয়। কিছু পুরুষ আছে প্রস্রাব ঝরতে থাকে, এই অবস্থায় মাসালা হলো তাদের জন্য, তারা প্রত্যেক ওয়াক্তের জন্য নতুন অজু করবে। ওয়াক্ত চলে যাবে, অজুটা ভেঙে যাবে। তার প্রস্রাব ঝরতে থাকবে, রক্ত ঝরতে থাকবে, ওয়াক্তের ভিতরে অজু ভাঙবে না। এটাকে বলা ইস্তেহাজা নারীদের ক্ষেত্রে। তাহলে নারীদের ক্ষেত্রে ইস্তেহাজা, তো একই মাসআলা হবে পুরুষদের জন্য যাদের প্রস্রাব ঝরে। তা আপনি সেখানে একটা ব্যাগ বেঁধে নেবেন, অথবা কাপড় বেঁধে নেবেন, এমন কিছু বেঁধে নেবেন যেন আপনার পা ঝরে ঝরে মাটিতে পড়ে না যায়, বিছনা নষ্ট না করে, সেটা যেন আপনার কাপড়ের মাঝে ঠেকে থাকে প্রস্রাবটা, রক্তটা। ওই অবস্থা আপনি নামাজ পড়ে নেন, ওয়াক্ত চলে গেলে আবার অজু করে নেন। ওয়াক্ত চলে গেলে অজুটা ভেঙে যাবে। এক ওয়াক্তের ভিতরে আপনি যত ইবাদত করতে চান ওই অজু দিয়ে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সানা এবং ইন্নি ওয়াজ্জাহাতু একসাথে পড়া যাবে কি? হ্যাঁ, একসাথে পড়া যাবে, কোনো অসুবিধা নেই। ইন্নি ওয়াজ্জাহাতু এবং সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, এটা আপনি তাকবীরে তাহরিমা বাদার পরে একসাথে পড়তে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু দোয়া পড়তেন, তিনি দীর্ঘক্ষণ চুপ থাকতেন, লম্বা দোয়া পড়েছেন, হাদিসে আছে। ইনশাআল্লাহ আমি আবার বলছি, গতবারের মতো আমার নামাজের বইটি আশা করা যায় আগামী 1 সপ্তাহের ভিতরে বা 10 দিনের ভিতরে এসে যাবে। সেখানে আমি বিস্তারিত এনেছি হাদিসের আলোকে, ইনশাআল্লাহ পেয়ে উপকৃত হবেন ইনশাআল্লাহ। মূর্তি ও ভাস্কর্যের মাঝে পার্থক্য কি? মূর্তি ও ভাস্কর্যের মাঝে পার্থক্য লাউ আর কদুর মতো। কেউ বলে লাউ, কেউ বলে কদু, জিনিস কিন্তু একটা। তো যদি কেউ মূর্তি বানায়, মূর্তি পূজা করে, মূর্তিকে সম্মান দেখায়, সে জাহান্নামে যাবে। আর কেউ ভাস্কর্যকে সম্মান করে, সে দোজখে যাবে। মানে মূর্তিকে সম্মান দিলে জাহান্নামে যাবে, ভাস্কর্যকে সম্মান দিলে দোজখে যাবে, এই হলো পার্থক্য। এখন দোজখ আর জাহান্নাম যদি দুই জিনিস হয় তাহলে দুইটা করুক, আর দুইটা যদি একই হয় তাহলে মূর্তি আর ভাস্কর্য একই জিনিস। সুতরাং মানুষের কোন রকমের ভাস্কর্য নাম দিয়ে মূর্তি বানানো, এটা ইসলাম অনুমোদন করে না। আপনি বলবেন যে হুজুর আমরা তো পূজার জন্য করি না, ভাস্কর্য তো এমনি বানাই স্মৃতিস্বরূপ। তাহলে আমরা বলতে চাই যে মূর্তি পূজা যখন শুরু হয়, আপনার ইতিহাস জানুন মূর্তি পূজার, প্রথমে কিন্তু তারা পূজার জন্য বানায় নাই, ভালো মানুষদের মূর্তি বানাইছে। যেমন এই দুর্গার মূর্তি, এটা কি পূজার জন্য বানাইছিল? না, দুর্গা দেবতা নয়, দেবতা ঈশ্বর, ওরা জানে। দুর্গাকে দেবতার পছন্দনীয় ব্যক্তি, লক্ষ্মীকে দেবতার কাছের, এগুলো কিছু মাখলুক, ওরা মাখলুকের স্মৃতিস্বরূপ বানাইছিল। কিন্তু আজকে কি আর স্মৃতি আছে? আজকে এগুলো কি হয়ে গেছে? দেবতা হয়ে গেছে। এখন এগুলোর পূজা করতেছে, এখন এগুলোর পূজা করতেছে। তো ঠিক আজকে যে ভাস্কর্য বানানো হচ্ছে এগুলো একই। আজকে আপনি পূজা করছেন না, কিছুদিন পরে পূজা শুরু হয়ে যাবে। এখনই নেতার মূর্তি বানাইয়া গলার মাঝে ফুল দেয়, সামনে চুপ করে দাঁড়ায় থাকে, সামনে যায় মাথা নত করতেছে, আস্তাগফিরুল্লাহ। আর আপনারা বলতেছেন কিনা এগুলো ভাস্কর্য জায়েজ আছে। কিছু মৌলবী বলতেছে, নাদান জাহেল মোরাক্কাব, এগুলো ইসলামের ইতিহাস জানে না, না জেনে এরা সমাজ বিভ্রান্তি ছড়াচ্ছে। আরে ভাই, অপরাধকে অপরাধ জেনে যদি কেউ করে এটা একটা, আরেকটা হলো সে অপরাধী মনে করে না, এটা তো জঘন্য। যে চোর চুরি করে, সুদখোর সুদ খায়, সে জানে এটা খারাপ, তাই সে মনে মনে বলে আল্লাহ আমারে মাফ করে দাও, আমি আসলে অভাবের তাড়নায় চুরি করছি, আমি সুদ খাইছি লোভের তাড়নায় পড়ে, তাহলে তো মাপ পাইতেও পারে। কিন্তু সে যদি কয় যে সুদ খাইলে অসুবিধা নাই, চুরি করলে অসুবিধা নাই, সে কোনোদিন মাপও তো চাইব না, জঘন্য। তো যারা আজকে ভাস্কর্য বানাচ্ছে ওরা জেনারেল লোক, ওরা মনে করতেছে জিয়া রহমানের ভাস্কর্য বানাইছি অসুবিধা নাই, বঙ্গবন্ধুর বানাইছি অসুবিধা নাই, এরশাদের পার্টির লোকেরা বলবে এরশাদের বানাইছি অসুবিধা নাই। কিন্তু তারা জানে না আমরা আলেমদের দায়িত্ব তাদেরকে জানাইয়া দেয়া যে না এগুলো জায়েজ নাই। যদি ওরা জানে যে এটা জায়েজ নাই, তাহলে ওরা কি করবে? আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে আমাদের ভুল হয়েছে, আল্লাহ মাফ করে দাও, তাহলে ক্ষমা পাইতেও পারে।
কিন্তু টেলিভিশনে এসে একদল মৌলবী বলতেছে অসুবিধা নাই, ভাস্কর্য আর মূর্তি নাকি দুই জিনিস। বলে কি? আস্তাগফিরুল্লাহ। স্ট্যাচু অফ লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকাতে, এটা মূর্তি, সানাম। সুতরাং এই মূর্তি নাজায়েজ, ভাস্কর্য মূর্তির মাঝে কোনো ব্যবধান নেই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধার